আসসালামু আলাইকুম। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুর রহমান মিল্কি। আপনারা জেনে থাকবেন আমি টুকটাক ভিডিওর কাজ করে থাকি এই চ্যানেলে। আজকে আমরা সেরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের ভিডিওটা কোনো প্রোডাক্ট না, আজকে একটা টোটাল পিসি বিল নিয়ে আমরা কাজ করব। এটা একটা ফ্ল্যাগশিপ পিসি বিল হিসেবে ধরতে পারেন, যদিও গ্রাফিক্স কার্ডটা ফ্ল্যাগশিপ না, কিন্তু ফ্ল্যাগশিপ এই কারণে আমরা যে প্রসেসরটা এখানে ব্যবহার করব সেটা একটা 4900K। এখানেও একটা কোশ্চেন আপনারা করতে পারেন যে এই মুহূর্তে কোর আলট্রা অ্যাভেলেবল থাকতে কেন আমি 14 জেন দিয়ে করতেছি। আমার কাছে এই মুহূর্তে প্রাইস পারফরমেন্স রেশিওতে কোর আলট্রা সিরিজের প্রোডাক্টগুলো এখনো অতটা রিলায়েবল লাগছে না, যার কারণে আমি ওল্ড জেনারেশনে এখনো থাকছি। এই পিসিটা যার জন্য বানানো হচ্ছে তিনি একজন ডিজাইনার, তার রেন্ডারিং প্লাস অন্যান্য যেরকম প্রোডাকশনের কাজগুলো আছে সেগুলো উনি এটা করবেন, সেইটার উপর বেস করে আমাদের এই প্রোডাক্টগুলো চয়েস করা। এখানে গেমিং প্রোডাক্ট খুব কম পাবেন, বা ওইরকম গেমিং এমফাসাইজড যেসব প্রোডাক্টগুলো থাকে সেগুলো খুব একটা নাই, কিন্তু যা যা আছে কোর এবং তার নিড অনুযায়ী তৈরি করা হয়েছে বা অ্যাসেম্বল করা হচ্ছে। এটা আমরা আজকে শুরু থেকে শেষ টোটালি আপনাদেরকে দেখাবো। অ্যাসেম্বল গাইড বা পিসি বিল্ড গাইড হিসেবে আপনারা এটাকে দেখতে পারেন। শুরু করছি আনবক্সিং থেকে। আজকে আমাদের এই বিল্ডে আমাকে সাহায্য করবে পান্থ। আমরা একদম কোর কম্পোনেন্ট গুলো থেকে শুরু করব। প্রথমে প্রসেসর, আমাদের যেহেতু আগে বলে নিয়েছি আমাদের 4900 প্রসেসর। মাদারবোর্ডটা আমরা ব্যবহার করছি এখানে আসুসের প্রাইম Z790P ওয়াইফাই সিএস এর মাদারবোর্ড। এই মাদারবোর্ডটির স্পেশালিটি হচ্ছে মাদারবোর্ডটি এন্ট্রি লেভেলের হলেও এর ভিতরের যে কম্পোনেন্ট গুলো বা যে পরিমাণ ফ্যাসিলিটি বা ফিচার এটা দেওয়া আছে তা আমাদের এই বিল্ডের জন্য মোর দেন ইনাফ। সো আমরা এটা বাজেটারি বোর্ড হিসেবেও হলেও এটা আমাদের পারফরমেন্স বা আমাদের ইউজাবিলিটিতে কোনো রকমের ইস্যু তৈরি করবে না। একই সাথে আমরা ব্যবহার করছি এখানে এডাটা এক্সপিজি ল্যান্সার ব্লেড, 4 স্টিক র্যাম এখানে আছে, 16 জিবি করে 416 জিবি র্যাম আমরা ব্যবহার করব। এবং আমরা এসএসডি হিসেবে ব্যবহার করছি এখানে লেক্সার NM790। এখানে বলা যেতে পারে যে কারণ আমরা DRAM লেস একটি এসএসডি ব্যবহার করছি, আমরা বাজেটটা কিছুটা কমানোর জন্য এটা ব্যবহার করেছি। আমরা চেয়েছি যে অ্যাটলিস্ট যেন আমাদের কোর কম্পোনেন্ট গুলো ভালো নিতে পারি, সেক্ষেত্রে কিছুটা চিপ আউট করে দিয়েছি আমরা। আমরা শুরু করছি আমাদের প্রসেসর আনবক্সিং থেকে। আমাদের প্রসেসরটা এটা 4900K, আগেই বলেছি। আমাদের এটা একটা ইন্টেলের নিজস্ব ডিজাইন। এটা চিপ ওয়েফারটা যেরকম তৈরি হয় সেভাবে এটা ডিজাইনটা তৈরি করা হয়েছে। তার মাঝখানে আমাদের প্রসেসরটা আছে। মাদারবোর্ডটা আনবক্সিং করব। আমরা প্রথমে মাদারবোর্ডটিতে আমাদের প্রসেসর এসএসডি বসিয়ে ফেলবো। র্যাম বসালেও বসানো যেতে পারে, না বসালেও কোনো সমস্যা নেই, পরবর্তীতে সেটা ইউজ করা যাবে। কিন্তু সবার প্রথম আমাকে এটাই ব্যবহার করে নিতে হবে। আমাদের মাদারবোর্ডটা আজকে যেটা বলেছিলাম আসুস প্রাইম Z79P ওয়াইফাই সিএসএম মাদারবোর্ড। এটাতে ওয়াইফাই রয়েছে, এটা 14 জেনারেশন পর্যন্ত প্রসেসর সাপোর্ট করে। প্রথমে আমরা প্রসেসরটা বসিয়ে নেব। প্রসেসর বসানোর জন্য এই ল্যাচটি আনলক করে প্যাকেটটি উঠিয়ে নিতে হবে। তারপরে আমাদের এটা জানা জরুরি, ইন্টেল সবসময় এলজিএ সকেট। এলজিএ সকেট বলতে এটা যে পিনগুলো থাকে, পিনগুলো মাদারবোর্ডে থাকে, প্রসেসরে শুধু কন্ট্যাক্ট প্যাড থাকে, সেটা দেখে খুবই সাবধানে বসিয়ে নিতে হবে। এখানে একটা চিহ্ন থাকে, একটা ত্রিভুজ, যদি আপনি একটু ক্লোজে দেখেন এখানে একটা চিহ্ন থাকে। এই চিহ্নটা দেখে কোন দিকে কর্নার বসবে সেটা নিচে মাদারবোর্ডে চিহ্নিত থাকে। এভাবে বসিয়ে নিলে আমাদের কাজ হয়ে যাবে। হালকা নেড়ে দেখে নেবেন। এরপর আমরা চাপ দিয়ে লকটা আটকে দেব। আমাদের প্রসেসর ইনস্টল কমপ্লিট। এবার আমরা NVMe সেট আপ করবো। NVMeটা নিয়ে নিচ্ছি। যেটা বলেছিলাম আমাদের এসএসডিটা হচ্ছে লেক্সার NM790 Gen 4 একটি এসএসডি। এই এসএসডিটি রিড এবং রাইট স্পিড 7000 মেগাবাইটের উপরে। Gen 4 এর স্পেসিফিকেশন অনুযায়ী ওয়ান অফ দ্য হাইয়েস্ট ট্রান্সফার রেট এই এসএসডিটাতে পাওয়া যায়। আমরা এসএসডিটা বসিয়ে নেব। তার আগে এই যে M.2 পোর্টটা, এটা একটা Gen 4 পোর্ট। আমরা Gen 4 পোর্টটা এখানে আনস্ক্রু করে নিচ্ছি। আমাদের এসএসডিটা এখন আবার বসিয়ে নিই।
ফার্স্ট স্লটে অ্যাঙ্গেল করে বসে এটাকে নামিয়ে দিলে এখানে বসে যাবে। স্ক্রু দিয়ে এটাকে স্লটটিতে আমরা বসিয়ে নেব। বসে গেল এসএসডি। এখন আমরা থার্মাল প্যাডের স্টিকারটি সরিয়ে নেব। এটা একটা প্রোটেক্টিভ স্টিকার, যেন নষ্ট না হয়ে যায়। এবার আমরা এটাকে জায়গা মতন বসিয়ে স্ক্রুইং করে দিলে আমাদের হিটসিঙ্ক ইনস্টলেশনও কমপ্লিট। আমাদের মাদারবোর্ডে প্রসেসর এবং এসএসডি ইনস্টল করা হয়ে গেল। এবার আমরা আমাদের কেসিংটি আনবক্সিং করে নিব, যেন আমরা সবগুলো কম্পোনেন্ট সেখানে বসাতে পারি। আমাদের আজকের যতগুলো হার্ডওয়্যার আছে আমরা এই কেসিংটাতে এটা সেট করবো। আমাদের কেসিং এর মডেল হচ্ছে কুলার মাস্টার MB520 মেশ। এটা একটা হোয়াইট এডিশন আমরা নিয়েছি। কেসিংটি একটি মিড টাওয়ার বাট বেশ বড় সাইজের কেসিং। এটাতে সামনে 360 ফ্যান, অলরেডি 3টা ARGB ফ্যান দেওয়া আছে। এটা টপে 360 কুলার লাগানো যায়, সামনে 360 কুলার লাগানো যায় এবং মোটামুটি সাইজের একটি 161 মিলিমিটার পর্যন্ত যে কোনো এয়ার কুলার আপনি এটাতে ব্যবহার করতে পারবেন। কেসিংটির পেছনে কেবল ম্যানেজমেন্টের জন্য অলমোস্ট 1 ইঞ্চি জায়গা দেওয়া আছে। কেবলগুলো অলরেডি রাউট করা আছে। কেবলগুলো কিছু ব্ল্যাক, কিছু হোয়াইটের মিশমেশ আছে। এছাড়া এখানে ARGB কন্ট্রোলার দেখতে পাবেন, ARGB কন্ট্রোলার এবং ফ্যান কন্ট্রোলার দেওয়া আছে। সো যদি কারো মাদারবোর্ডে ARGB অপশন না থাকে, সেখানে লাগিয়ে এটা ব্যবহার করতে পারবে এবং RGB কন্ট্রোল করার জন্য সামনে যে পোর্ট রয়েছে সেখানে দিয়ে এটা RGB কন্ট্রোল করা পসিবল। এটার ফ্রন্ট প্যানেলে একটি টাইপ সি, একটি USB 3.2 Gen 2 পাওয়ার বাটন এবং কম্বো অডিও জ্যাক রয়েছে। আমরা আমাদের কাজের জন্য কেসিংটা সবকিছু রেডি করে নিলাম। মাদারবোর্ড ইনস্টল করার জন্য আগে দেখে নিতে হবে আমাদের এখানে কোনো প্রি ইনস্টলড আইও শিল্ড নেই, সেটা আমাদের মাদারবোর্ড বক্সের ভেতরে থাকে। আমরা বের করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের মাদারবোর্ডের আইও শিল্ড। আইও শিল্ডটি মাদারবোর্ডের সাথে মিলিয়ে দেখে নিতে হবে টপ কোনটা বটম কোনটা। এটা আমাদের বটম পার্ট, সেই হিসাবে আমরা কেসিং এ বসিয়ে নেব। জায়গা মতন বসিয়ে আলতো করে চাপ দিলে এটা ক্লিক করে বসে যাবে। আমাদের মাদারবোর্ডের আইও শিল্ড বসে গেল। মেটাল ক্যাপগুলো দেখে জায়গা মতন এখন এটাকে বসিয়ে দিলেই বাকি কাজ হয়ে যাবে। আমাদের মাদারবোর্ড প্যাকেটে কেসিং এর ভিতরে যে প্যাকেট দেওয়া আছে সেখানে যে স্ক্রুগুলো দেওয়া, কুলার মাস্টারের একটা সুবিধা হচ্ছে এদের বেশিরভাগ স্ক্রু জেনেরিক করা, একই স্ক্রু সব জায়গায় ব্যবহার করা যায়। আমি এবার সেট আপ করে নিচ্ছি। আমাদের মাদারবোর্ডটি সেট আপ কমপ্লিট হয়ে গেছে। মাদারবোর্ডটা বসিয়ে নিয়েছে। এই বিল্ডটাতে যে পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করছি সেটা হচ্ছে কুলার মাস্টারের GX2 গোল্ড 850 ওয়াটের একটা ATX3 পাওয়ার সাপ্লাই, যেটাতে 850 ওয়াটের গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই ইউনিট রয়েছে এবং একই সাথে এটা ATX 3.0 এবং TCI 5.0 সার্টিফাইড। এই হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটিতে 10 বছরের ওয়ারেন্টি দিয়ে আসে। তো আপনার খুবই নিশ্চিন্ত ভাবে আপনি এই পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারবেন। আমরা পাওয়ার সাপ্লাইটি বসিয়ে নিচ্ছি। পাওয়ার সাপ্লাইটি ফ্যানটা নিচে দিয়ে আমরা এটাকে সেট আপ করে নেব। ফ্যানটা নিচে দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা পাওয়ার সাপ্লাইটা রান করব তখন পাওয়ার সাপ্লাই ফ্যানের দরকার পড়বে। আমরা বোধহয় একটি স্টিকার খুলে নিচ্ছি। যখন পাওয়ার সাপ্লাইটা গরম হবে তখন ওর বাতাসের প্রয়োজন পড়বে। সেই বাতাসটা আমরা টপে দিলে, টপে এখানে কোনো ইনটেক নাই বাতাস নেওয়ার জন্য, সো নিচ থেকে দরকার অনুযায়ী বাতাস ইনটেক করতে পারবে। আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিচ্ছি। এবার আমরা কুলার ইনস্টলেশনে চলে যাব। আমরা এই পিসিতে কুলার হিসেবে ব্যবহার করেছি কুলার মাস্টারের মাস্টার লিকুইড 360L কোর হোয়াইট এডিশন। যেহেতু আমরা একটা হোয়াইট বিল্ডের দিকে যাচ্ছি, আমরা কুলারটাও হোয়াইট নিয়েছি। আমরা কুলারটা বের করে নিচ্ছি। সো সেই হিসেবে আমরা আপাতত আমাদের টিউবটা কেসিং এর পেছনের সাইডে দিয়ে আমরা বসাবো। তাহলে আমার এই পার্টটা থাকবে আমার কেসিং এর পেছনের সাইডে। সো কেবল ম্যানেজমেন্টের প্ল্যানিং হিসেবে আমাকে ফ্যানটাও বসাতে হবে যেন
কেবলগুলো পিছনের দিকে চলে যায়। আমি ফ্যানগুলো বসিয়ে নিচ্ছি। এবার আমরা কুলার বসাবো। কুলার বসানোর জন্য আমাকে একটু সাহায্য করতে হবে। আমি পান্থকে ডেকে নিচ্ছি। আমরা আগে রেডিয়েটরটা বসিয়ে নেব উপরে 360 লাইন অনুযায়ী এখানে বসবে। আমরা বসিয়ে নিচ্ছি। এবার আমরা সিপিইউ ব্লকটা বসিয়ে নেব। এখানে জায়গা মতন বসিয়ে পান্থ একটু ধরবা আমাদের ডায়াগোনালি কর্নার টু কর্নার। এবার আমাদের এখানে যে মাদারবোর্ডের ফ্যানের এবং আরজিবি কানেক্টরগুলো আমরা পেছনে নিয়ে যাচ্ছি। এগুলো সবকিছু আমরা যখন আমাদের কেবল ম্যানেজ করব তখন আমরা সাজিয়ে নেব। আমাদের এই পিসিটাতে একটা হার্ড ড্রাইভ বসবে, সেটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করছি সিগেটের সিগেট বারাকুডা 2TB হার্ড ড্রাইভ, SATA 6, সো SATA 6GB আর কি, SATA 3 যেটা বলা হয়। এটা বসানোর জন্য এখানে টুললেস পদ্ধতি কুলার মাস্টারের। প্রথমে এই পাশে এই ব্র্যাকেট এবং তারপরে এই সাইডে এই ব্র্যাকেটটা বসিয়ে হার্ড ড্রাইভের যে কেজ, সেই কেজে জাস্ট টাইটেন করে দিলে কাজ শেষ। এবার আমরা SATA কেবল এবং তার সাথে SATA পাওয়ারটাও কানেক্ট করে দিচ্ছি। আমাদের কানেকশন এদিকে কমপ্লিট। এখন আমরা চলে যাব গ্রাফিক্স কার্ড সেটআপে। আগেই বলেছিলাম আমাদের এই বিল্ডে আমরা যে গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করছি সেটা হচ্ছে Asus Dual 4060 Ti OC 16GB ভার্সনটা। এই গ্রাফিক্স কার্ডটা আমাদের বিল্ডের জন্য মোর দেন এনাফ। কার্ডটা আনবক্স করে নিলাম। এই হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ডটি। টোটালি প্লাস্টিক র্যাপড অবস্থায় আসে। আমরা এরকম তুলে নিচ্ছি। সবগুলো এখানে একটা HDMI এবং 3টি ডিসপ্লে পোর্ট রয়েছে এবং এটার মধ্যে যে পিসিআই যে ফিঙ্গারটা রয়েছে, কানেকশন ফিঙ্গারটা, এটার মধ্যে একটা প্রোটোকল দেওয়া আছে। এবার আমরা কার্ডটাকে বসিয়ে দেবো। খুলে নিয়ে জায়গা মতন বসিয়ে ফার্মলি প্রেস করলে কার্ডটা বসে যাবে পারফেক্টলি। আমাদের পিসি বিল্ড অলমোস্ট কমপ্লিট। লাস্ট যে 2% রয়ে গেছে 98%-এর পরে, সেটা হচ্ছে আমরা আমাদের র্যামগুলো ইনস্টল করে নেব। যেহেতু আমাদের পিসিতে দুটো RGB আর দুটো নন RGB, সো আমরা ওইভাবে সাজিয়ে নিচ্ছি। আমাদের পিসি বিল্ড কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন লাস্ট আনর্যাপ করব। এবং পাওয়ার আপ। সো এই ছিল আজ আমাদের টোটাল পিসি বিল্ডটা। এই পিসিতে আমরা যে পারপাসে বিল্ড করেছি সেরকম যদি আপনাদেরও কারো কন্টেন্ট ক্রিয়েশন বা এরকম কোনো পিসির জন্য দরকার পড়ে, যাদের বাজেটটা এই লেভেলের রয়েছে, তারা খুব সহজে এরকম একটা পিসি বানিয়ে নিতে পারেন এবং এটা আপনার প্রফেশনাল লাইফে যতটুকু হেল্পফুল হবে তার চাইতে আর বলে বোঝানোর মতন কিছু নাই। আপনি যখন একটা কাজ করবেন ভালো মতন বা ভালো একটা কাজ করতে চান, সেই মুহূর্তে যদি আপনার পিসিটা ভালো সাপোর্ট না দেয়, আপনি কাজ করেও শান্তি পাবেন না, আপনার কাজের আউটপুটটাও ভালো আসবে না। প্রফেশনাল লাইফে কাজের আউটপুট এবং কাজ করে আরামের একটা বড় ব্যাপার থাকে। একটা ভালো পিসি আপনার কাজকে যত স্মুথ করে ফেলবে, আপনার একই সাথে আপনার প্রফেশনাল আউটপুটটা অনেক ভালো আসবে। সো ভালো যে কোনো পিসির জন্য আপনি আমাদের কম্পোনেন্টগুলো চুজ করতে পারেন। একই সাথে ভালো পাওয়ারফুল হার্ডওয়্যার থেকে শুরু করে সব রকমের সার্ভিস আমাদের গ্লোবাল ব্র্যান্ড থেকে প্রোভাইড করা হয়ে থাকে।
আমাদের সারা বাংলাদেশেই ব্রাঞ্চ রয়েছে, আমাদের অনলাইন শপ রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলারলি আমাদের প্রোডাক্টের আপডেট দেওয়া হয়। আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা সব রকমের ইনফরমেশন থেকে শুরু করে রিভিউ, আনবক্সিং সব ভিডিও দেখতে পাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সামনে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমরা আসবো। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।